আসসালামু আলাইকুম। এটি ছিল আমাদের প্রিভিয়াস সপ্তাহের এনালাইসিস। যদি আপনারা প্রিভিয়াস ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রিভিয়াস সপ্তাহে আমাদের টার্গেট কি ছিল এবং আমাদের এন্ট্রি গুলো কি ছিল। তাহলে চলুন আমরা আগামী সপ্তাহ 25শে মে এবং আগামী সপ্তাহ মার্কেট কি করতে পারে। আগামী সপ্তাহের বায়ার্স। তাহলে এটা আমি কেটে দেই। এখন আমি চলে যাই উইকলিতে। এখন আমাদের সর্বপ্রথম উইকলি ভিউ দেখতে হবে এবং মাসের আর আছে মাসের আজকে 24 তারিখ। যদি আমরা মান্থলিতে যাই, যে মান্থলি কি করছে, মান্থলি এক্সটার্নাল নিছে, মান্থলি লো নিছে, নেওয়ার পর এখনো যেহেতু সময় আছে দেখি এটার ক্লোজিং কি হতে পারে, তারপর আমরা মান্থলি প্রেডিকশন করব। কিন্তু আমরা ওভারঅল যদি দেখি মান্থলি বুলিশ। উইকলিতে যাই। এখন উইকলি ভিউ আমাদের কি, উইকলি যে ভিউটা এখানে আছে, যে মার্কেট এই প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে ক্লোজ দিছে। আমি যদি একটু গোল্ড ফিউচার চার্টে যাই, এখানে কি করছে, উপরে ক্লোজ দিছে। দেখছেন এখানে কি উপরে ক্লোজ দিছে, তাহলে এই ফিউচার চার্টে গোল্ড বুলিশ, উইকলি ভিউ বুলিশ। আমরা যাই, এখানে কি নিচে ক্লোজ, এফএক্স নিচে ক্লোজ, কিন্তু ফিউচার চার্টে গোল্ড মার্কেট বুলিশ। তারপর আমরা যদি ওয়ান্ডার চার্টটা দেখি, যে আমাদের টার্গেট কি ওয়ান্ডার চার্টে, আমাদের টার্গেট প্রিভিয়াস উইকের লো, মানে এটা কি আমাদের ড্রন লিকুইডিটি, এটা আমাদের টার্গেট। এবং ফিউচার চার্টের টার্গেট কি উইকলি হাই। তাহলে এটা আমরা দেখি এক্সটার্নাল লিকুইডিটি, এটা আমাদের ডাউন টার্গেট। আমরা চলে যাই এখন ওয়ান ডে। ওয়ান ডে মার্কেটে আমরা যদি দেখি বায়ার্স কি বলতেছে, ডেইলি বায়ার্স ডাউন বলতেছে। কেন ডাউন বলতেছে, আমরা যদি এখানে দেখি মার্কেট কি করছে, ইন্টারনাল লিকুইডিটিতে ট্যাপ করছে, এক্সটার্নাল কমপ্লিট করতে যাবে কোথায়, এলো 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 গুলো। তাহলে আমরা আমাদের উইকলি ড্রন লিকুইডিটি এবং ডেইলি ড্রন লিকুইডিটি কোথায়, এটা এটা যদি দেখি আমরা সিআরটি হয়েছিল ডেইলি মার্কেট, তাহলে এটা ডেইলি মার্কেট প্রিভিয়াস দিনের ড্রন লিকুইডিটি। মার্কেট ওপেন হয়ে প্রথম টার্গেট কমপ্লিট করবে, দেন দ্বিতীয় টার্গেট কমপ্লিট করবে। আবার যদি আমরা দেখি যে এটা আমাদের কি প্রিভিয়াস ডের লো, আমরা এখানে লিখি প্রিভিয়াস ডের লো বা এক্সটার্নাল লিকুইডিটি, এটা আমরা প্রিভিয়াস ডের হাইও লিখতে পারি অথবা এক্সটার্নাল লিকুইডিটি লিখতে পারি। তাহলে আমাদের উইকলি ভিউ ডাউন, ডেইলি ভিউ ডাউন। আমরা এখন 4 আওয়ার টাইম ফ্রেম দেখতে পারি। 4 আওয়ার টাইম ফ্রেম কি করতেছে, এখন 4 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখি এখানে আমাদের 4 আওয়ার ওয়াটার ব্লক ট্যাপ করছে, মার্কেট নিচে পড়ছে কোন পর্যন্ত, এখানে যে বিজটা আছে সে পর্যন্ত, এবং এর উপরে আর কোনো 4 আওয়ারে ওয়াটার ব্লক নাই। দেন আমরা যদি দেখি মার্কেট কি করবে, 4 আওয়ারে রিটেস্টে যাবে কোন পর্যন্ত, আমরা যদি দেখি 4 আওয়ারে ওয়াটার ব্লকের ড্রন লিকুইডিটি আমাদের এটা, আমরা রেড কালার দিই, মানে টার্গেট রিটেস্ট কন্টিনিউশন। তাহলে 4 আওয়ারে দেখতেছি যে আমাদের ওভারঅল ডাউন, কেন ওয়াটার ব্লকে ট্যাপ করছে, এক্সটার্নালে নিতে আসবে, কি করবে এর মাঝে রিটেস্টে যাবে। তাহলে রিটেস্ট নিক, আমরা যখন এন্ট্রি পাবো তখন আমরা এন্ট্রি নেব। যাই 1 আওয়ার টাইম ফ্রেম। এখন 1 আওয়ার টাইম ফ্রেমে আমাদের সেলিং জোন কোথায় আছে, আমরা যদি দেখি আমাদের সেলিং জোন অলরেডি এখানে একটা, না এটা আমাদের ভ্যালিড জোন না, এখানে
মার্কেট কি করতে পারে? সর্বপ্রথম মার্কেট উপরে, টার্গেট কমপ্লিট, ইউএসডি হাই লিকুইডিটি, এমএসএস ডাউন। এমনটা হতে পারে কোথা থেকে? এখানে যদি আমরা দেখি রিজেকশন ব্লক, অথবা আমরা যদি একটু লাইন চার্টে যাই, আমরা রিজেকশন ব্লকটাই ধরি, আমাদের বেশি কিছু প্রয়োজন নেই। আমাদের রিজেকশন ব্লক, মার্কেট কি করে উপরে যাবে, ফরওয়ার্ড টার্গেট কমপ্লিট করবে, প্রিভিয়াস ডে হাই লো হাই নিয়ে এমএসএস করে যদি আমাদের এন্ট্রি দেয়, একদম হোল্ড আগামী সপ্তাহের জন্য, প্রিভিয়াস ডে লো, প্রিভিয়াস উইকের লো। এবং যদি আমাদের এইভাবে আসে, টার্গেট কমপ্লিট, কি করে মার্কেট রিটেস্টে যাবে কোথায়? এখানে, অথবা এখানে যে 1 আওয়ার 4 আওয়ার যে ওয়ার্ডার ব্লক তৈরি করবে আগামী সপ্তাহে, আগামী দিনগুলোতে, এখান থেকে আমরা আবার সেল করতে পারবো ফাইনাল টার্গেট পর্যন্ত। আশা করি গোল্ডের আগামী সপ্তাহের ওভারভিউ ক্লিয়ার। আমরা এর সাথে ডলারটাকে একটু কম্বাইন করতে পারে, যে ডলার কি করতে পারে। আমরা যাই উইকলিতে যাই, আমরা এটা রাখি না কেটে দিই। আমরা যদি দেখি আমাদের উইকলি ভিউ কি ডাউন সাইড, কেন? উইকলি এফবিজি এর মধ্যে মার্কেট আছে, মান্থলি ভিতরে ইনসাইড বার, উইকলি যদি যায়, যেহেতু ওয়াটার ব্লকে ট্যাপ করছে মার্কেট এই প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে ক্লোজে, তাহলে উইকলি ফার্স্ট টার্গেট আমাদের হাই ড্রন লিকুইডিটি, মানে কি এটা আমাদের এক্সটার্নাল। যদি প্রিভিয়াস উইকের হাই নিয়ে আমাদের পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পাওয়ারফুল একটা এন্ট্রি হয় ডাউনে। এবং এখানে আমাদের আছে ইন্টারনাল লিকুইডিটি, মিনিমাম মার্কেট রিটেস্টে আসবে এতটুকু। ডেলিতে যায়, ডেলি ভিউ কি? ডেলি ভিউ ডাউন সাইড, কি করবে? লিকুইডিটি নেবে, তারপর পড়বে। 4 আওয়ার ভিউ যদি দেখি, 4 আওয়ার ভিউ বুলিশ, তাহলে মার্কেটকে রিটেস্টে যাবে। যখন মার্কেট গোল্ড উপরে যাবে, সরি, যখন ডলার উপরে যাবে, গোল্ড কি করবে? এই টার্গেটগুলো কমপ্লিট করবে, নিচের টার্গেটগুলো। যদি ডলার আগে নিচের টার্গেটগুলো কমপ্লিট করে, যেমন এটা আমাদের কি ছিল? ডেইলি ইন্টারনাল লিকুইডিটি। এবং মার্কেট কি করলো? মার্কেট এখান থেকে এর হাই, মানে উইকলি হাই টার্গেট কমপ্লিট করে যখন পড়বে, তখন গোল্ডে কি করবে? ডলার উপরে গেলে গোল্ড আসবে নিচে, এবং ডলার যদি ডাউনে আসে, যেমন কি ইন্টারনাল লিকুইডিটি, তখন গোল্ড কি করবে? উপরে যাবে। কোনগুলো কমপ্লিট করতে? প্রিভিয়াস এর হাই, 4 আওয়ার লিকুইডিটি, 1 আওয়ার এক্সটার্নাল লিকুইডিটি। এটি হলো আমাদের আগামী সপ্তাহের গোল্ডের ভিউ। আমরা যখন এর মধ্যে কিল জোন বেস আমরা ট্রেড করতে পারবো, মূলত বায়ার্স। দেন আমরা যখন লোয়ার টাইম ফ্রেম ট্রেড করবো, কিল জোন বেস ট্রেড করবো, টাইম ফ্রেম উপর ট্রেড করবো, যারা আমরা জানি তারা অবশ্যই ধরতে পারবো যে কিভাবে আগামী সপ্তাহগুলো চলতে পারে, আগামী লিকুইডিটি গুলো কোথায়, যে আগামী সপ্তাহের ওভারঅল ভিউ কোনটা। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।